ব্যবসার কাজে লোনের প্রয়োজন হয় তাহলে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের তরফ থেকে কর্মসাথী প্রকল্পের মাধ্যমে আপনাকে 2 লক্ষ টাকা পর্যন্ত ব্যবসার জন্য কিন্তু লোন কিন্তু দেওয়া হচ্ছে। এবং যে আপনাকে লোনটা দেবে সেই লোনে কিন্তু 15% সাবসিডি কিন্তু রয়েছে সরকারের তরফ থেকে। অর্থাৎ যদি আপনি 2 লক্ষ টাকা লোন নেন তাহলে কিন্তু 15% হিসাবে 25,000 টাকা কিন্তু ছাড় আপনি পেয়ে যাবেন। তো সেই জন্য যাদের যাদের ব্যবসার জন্য লোনের প্রয়োজন তারা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের বলবো যেখানে কিভাবে আপনি আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদনের পর আপনাকে কোথায় যেতে হবে এবং কিভাবে আপনি টাকাটা আপনার ব্যাংকে পাবেন, সমস্ত এটিজের পয়েন্ট কিন্তু আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা যে লোনের স্কিমের নামটা এখানে কর্মসাথী প্রকল্প। এবার এখানে বলে দেবো যে কারা কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ যে কারা কারা এলিজিবল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেক পরিবারে একজন করে কিন্তু আবেদন করতে পারবে। একজনের বেশি হলে তাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। এবং এখানে বয়স দেখতে পাচ্ছেন 18 থেকে 50 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এবং কিন্তু আপনি যদি মিনিমাম আপনি 8 পাস করে থাকেন তাহলে কিন্তু এই লোনের জন্য খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার যে এখানে আপনাকে 2 লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু দেওয়া হবে ব্যবসা করার জন্য। এবং যে আপনাকে 2 লক্ষ টাকা লোন দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু 15% কিন্তু সাবসিডি দেওয়া হবে, অর্থাৎ 25,000 টাকা। এবার যদি আপনি 2 লক্ষ টাকার কম নেন তো সেক্ষেত্রে কিন্তু 15% হারে যত টাকা হয় তত টাকা কিন্তু আপনার ছাড় কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এছাড়াও আপনি যে এই 2 লক্ষ টাকা আপনি লোনটা নিলেন, ঠিক আছে, এবং এই লোনটা কিন্তু 3 বছরের মধ্যে শোধ কিন্তু দিতে হবে। যদি আপনি 3 বছরের মধ্যে সঠিক সময় শোধ দিয়ে দেন তাহলে কিন্তু 50% কিন্তু আপনার যে সুদটা কিন্তু ছাড় দেওয়া হবে। সুদের 50% ছাড় কিন্তু দেওয়া হবে। এবার যদি 3 বছর বেশি হয়ে যায় তাহলে কিন্তু সুদের 40% ছাড় কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? ধরুন আপনি 2 লক্ষ টাকা লোনটা নিলেন, 3 বছরে আপনার যত সুদ হবে সেই সুদের কিন্তু 50% কিন্তু ছাড় কিন্তু আপনি পাবেন। ওকে, যদি 3 বছরের মধ্যে আপনি লোনটা কিন্তু শোধ দিয়ে দেন সঠিক সময়। যদি 3 বছরের বেশি হয়ে যায় তখন 40% আপনি সুদের ছাড় কিন্তু পাবেন। ওকে, তো আপনারা সবাই জানেন যে আপনি যেখান থেকে লোনটা নেন না কেন আপনার নিজের কিছু টাকা কিন্তু লাগাতে হয়। তো সেক্ষেত্রে যদি আপনি 50,000 টাকা যদি লোনটা নেন তো সেক্ষেত্রে কিন্তু 5% কিন্তু আপনার নিজে টাকা লাগাতে হবে, অর্থাৎ 2,500 টাকা মতো আপনাদের টাকা নিজে টাকা লাগাতে হবে। এবার যদি আপনি 50,000 টাকার বেশি যদি আপনি লোনটা নেন তো সেক্ষেত্রে কিন্তু যারা SC ST ওমেন তাদের জন্য 5% টাকা নিজের টাকা লাগাতে হবে, কিন্তু যারা অন্য ক্যাটাগরি তাদের কিন্তু 10% নিজের টাকা লাগাতে হবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? যদি 50,000 টাকা বেশি যদি লোনটা আপনি নেন। ওকে, তো সেই মতো যদি এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ধরুন আপনি 50,000 টাকা লোনটা নিলেন, ঠিক আছে, 50,000 টাকা যদি লোন নেন তাহলে কিন্তু 5% আপনার নিজে টাকা লাগাতে হবে, অর্থাৎ কিন্তু 2,500 টাকা আপনার নিজে টাকা লাগাতে হবে। এবং কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে 15% সাবসিডি, অর্থাৎ কিন্তু এখানে 7,500 টাকা কিন্তু আপনার বাদ চলে গেল। এরপর কিন্তু আপনাকে যে লোনটা শোধ দিতে হবে সেটা 40,000 টাকা। আপনি 50,000 টাকা লোন নেবেন কিন্তু আপনাকে শোধটা দিতে হবে 40,000 টাকা। ঠিক আছে, এবার এখানে বলা আছে এই যে 40,000 টাকা আপনাকে শোধটা দিতে হবে এটা কিন্তু 3 বছরের মধ্যে আপনাকে শোধটা দিতে হবে। এবার যদি আপনি 3 বছরের মধ্যে সঠিকভাবে আপনি যদি শোধটা দিয়ে দেন, ঠিক আছে, 3 বছরের মধ্যে যদি আপনি লোনটা সঠিকভাবে শোধটা দিয়ে দেন তাহলে কিন্তু 50% সুদটা কিন্তু আপনার কমে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে 40,000 টাকা আপনি লোনটা নিলেন এবং 3 বছরের সুদ হয় 6,463 টাকা। ঠিক আছে, 10% হারে সুদটা হয় আপনার 6,463 টাকা। এবার যদি 3 বছরের মধ্যে আপনি সুদটা দিয়ে দেন তাহলে কিন্তু 50% অফ, অর্থাৎ কিন্তু আপনাকে সুদটা দিতে হবে 3,232 টাকা। ঠিক আছে, 50% অফ, 6,463 টাকা হয়েছিল কিন্তু 50% অফ হয়ে আপনাকে সুদটা দিতে হবে 3,232 টাকা। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? তো সেই হিসাবে এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে কত টাকা নিলে কত টাকা আপনাকে শোধ দিতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। ওকে, এবার আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা একটু পরে দেখাচ্ছি। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনি কোথায় জমা দেবেন? তো যারা কিন্তু রুরাল এরিয়ায় বসবাস করেন তারা কিন্তু বিডিও অফিসে জমা দেবেন, যারা SDO এরিয়াতে বসবাস করেন তারা কিন্তু SDO জমা দেবেন, এবং যারা কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল এরিয়া বাস করেন তারা কিন্তু সেই
KMC অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সেখানে জমা দেবেন। তো এইভাবে কিন্তু আপনি যেখানে আপনি বসবাস করেন সেখানে যে অফিসে কিন্তু আপনাকে জমা দিতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাকে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ রেসিডেন্ট এবং প্রুফ অফ যে এডুকেশন সার্টিফিকেট এবং প্রুফ অফ এজ এবং যদি SC ST OBC সার্টিফিকেট থাকে এবং যদি প্রজেক্ট রিপোর্ট একটু পরে আপনাকে দেখে দিচ্ছি কোথায় পাবেন। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে। এবার আপনি আইডেন্টি হিসাবে আপনি ভোটার কার্ড দিতে পারেন এবং কিন্তু এজ প্রুফ হিসাবে আপনি আধার কার্ড দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি দেখে নেবেন, ঠিক আছে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে কর্মসাথী প্রকল্পের এইটা হচ্ছে বাংলা ফর্ম, একটা ইংলিশ ফর্ম আছে সেটা একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে বাংলা ফর্ম। যদি আপনি বাংলা ফর্মটা ফিল আপ করতে চান তো এখানে বাংলায় এখানে সমস্ত কিছু লিখে দেবেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ফটোকে মারিয়ে দেবেন এবং ফটো নিচে আপনার অবশ্যই সিগনেচার করে দেবেন এবং কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেস যেখানে আপনি বর্তমানে বসবাস করেন সেই সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর শিক্ষকতার যোগ্যতা কত আপনার এবং কিন্তু প্রকল্প মূল্য অর্থাৎ আপনি কত টাকা লোনটা নিতে চান এখান থেকে আপনি সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার কাস্ট, এখানে কাস্টটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে কোঅপারেটিভ ব্যাংকের নাম, এর কিন্তু আপনি ফিল আপ করবেন না। এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অফিসের ব্যবহারের জন্য, এটা অফিস কিন্তু ফিল আপ করবে, আপনাকে কোনো কিছু এখানে করতে কিন্তু হবে না, ঠিক আছে। তারপর যদি যাদের কাছে এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নাম্বার থাকে তারা দিয়ে দেবেন। তারপর এখানে সিগনেচার করে দেবেন, তারপর তারিখটা এখানে বসিয়ে দেবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এখানে পুরো কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। এখান থেকে এই সব ডকুমেন্টস কিন্তু এই ফর্মের সঙ্গে আপনি অ্যাটাচ করবেন, করে কিন্তু আপনি কোথায় জমা দেবেন, আপনি কিন্তু বিডিও অফিসে জমা দেবেন। এবং একটা কথা বললে কি এর সঙ্গে কিন্তু প্রজেক্ট রিপোর্টটা কিন্তু আপনি অবশ্যই অ্যাটাচ করবেন। এবং প্রজেক্ট রিপোর্টটা আপনি কোথায় পাবেন, তো প্রজেক্ট রিপোর্টটা পাওয়ার জন্য যে কর্মসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। চলে আসার পর মেনু অপশন দেখতে পাচ্ছেন, এই মেনু অপশন কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। মেনু অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন মডেল স্কিম প্রজেক্ট বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনি কত পার্সেন্ট নিজে থেকে দিতে চান। যদি আপনি 5%, যদি আপনি 50 টাকার লোন নিতে চান তাহলে এখানে 5% সিলেক্ট করবেন। যদি 50 টাকা বেশি লোন নিতে চান তাহলে কিন্তু এখানে 10% সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর আপনি কি বিজনেস করেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো বিজনেসের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এখান থেকে আপনি যেই বিজনেসটা করেন তার নিচে কিন্তু একটা ডাউনলোড অপশন দেওয়া রয়েছে, সেই অপশনে ক্লিক করে আপনি প্রজেক্ট রিপোর্টটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। প্রজেক্ট রিপোর্ট কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আগে থেকে কিন্তু তৈরি করা রয়েছে। এখানে দেখতে সাইবার ক্যাপ। এবার যদি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করেন, ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রজেক্ট রিপোর্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এই পিডিএফটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু লেখা রয়েছে। এইটা জাস্ট আপনি প্রিন্ট আউট করবেন, কালার অবশ্যই প্রিন্ট আউট করবেন, করে কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনি কিন্তু বিডিও অফিসে জমা করে দেবেন, ঠিক আছে। এই প্রজেক্ট রিপোর্ট কিন্তু আপনাকে নিজে থেকে তৈরি করতে হবে না, অলরেডি কিন্তু তৈরি করা রয়েছে। ওকে, বোঝা গেলে ক্লিয়ার? তো সেই হিসেবে আপনি যেই বিজনেসটা করেন সেই হিসেবে প্রজেক্ট রিপোর্টটা এখান থেকে আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন, ঠিক আছে। এরপরে যদি আপনি ইংলিশ যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটাও কিন্তু এখানে রয়েছে, এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখান থেকে আপনি ইংলিশ ফর্ম অথবা বাংলা ফর্ম যেটা আপনার পছন্দ সেটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে সেই হিসাবে এখানে ফিল আপ কিন্তু করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর এর সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের বলে দিলাম, এর সঙ্গে এই সব ডকুমেন্টস আপনি অ্যাটাচ করবেন। করে দেওয়ার পর তারপরে প্রজেক্ট রিপোর্টটা অ্যাটাচ করবেন। করে দেওয়ার পর আপনার যে বিডিও অফিস সেখানে গিয়ে জমা করবেন। জমা করে দেওয়ার পর তারপর কিন্তু তারা আপনার দোকানে কিন্তু বা আপনার যে বিজনেসটা সেটা কিন্তু ভেরিফিকেশন করতে আসবে। তারপরে সবকিছু ঠিকঠাক থাকে তারা কিন্তু সেখান থেকে অ্যাপ্রুভ করে দেবে। এবং অ্যাপ্রুভ করে দেওয়ার পর এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে দিয়ে আপনাকে কোন ব্যাংকে কোথায় যেতে হবে তারা কিন্তু বলে দেবে। এবার আপনি কি করবেন, সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু সেই ব্যাংকে আপনি যাবেন। যাওয়ার পর আপনি যে লোনটা নিতে চান সেই লোনটা কিন্তু আপনার স্যাংশন কিন্তু করে দেবে, ঠিক আছে। লোনটা স্যাংশন করে দেওয়ার পর তারপর তো সেই লোনটা আপনার সরাসরি আপনার ব্যাংকে কিন্তু ঢুকে যাবে। তারপরে আপনি সেই লোনটা কিন্তু সঠিক সময়ে আপনি শোধ দিতে পারবেন এবং কিন্তু আপনি সাবসিডি কিন্তু পেতে পারবেন, ঠিক আছে। তো এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন, আমি কিন্তু অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।